হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা ছিল আমার ছেলের বার্থডে ব্লগ। তাই আমার মা দেখো কত সুন্দরভাবে ঘরদোর সব লেপাপোছা করছিল। সমস্ত কাজবাজ গুছিয়ে আমি স্নান করে ঘরে পুজো দিয়ে চলে এলাম আমাদের এখানে বটতলায় মা শীতলা মা, রক্ষাকালী মা। আমি এখানে পুজো দিতে আসলাম, আর এখানে মনসা মাও আছে। এখানেও ছেলের নামে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমাদের ওখানে রাস্তা হচ্ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল যাওয়া আসার। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেক কাজ আছে যেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আমি নিয়ে এসেছিলাম 5 রকমের মিষ্টি, আর এখানে হচ্ছে মা মনসার জন্য দুধ কলা। এইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু সবাই মিলে খেয়ে তারপরে আমরা কাজে লাগবো। ওইদিকে অনেক কাজই আছে, রান্নাবান্নার দায়িত্বটা আমার পড়েছে। ওদিকে আমার মামি আর বৌমা মিলে কাটা কুটি ধোয়াধুয়ি করে দিচ্ছিল। তো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে দেওয়া যাক। তো এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমরা যাব বাড়ির দিকে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর আধ ঘন্টা 1 ঘন্টা পর আমরা বসে পড়েছি সবজি কাটাকুটি করতে। এইদিকে সবজি কাটতে কাটতে সবার খিদে লেগে গেছে, তাই আমি একটু চা আর 1 গামলা মুড়ি মাখিয়ে দিলাম, আর সাথে বিস্কিটও ছিল। তারপর সন্ধ্যাবেলা নাচ দেখো সবাই। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, প্রথমে আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল, মানে আমার বার্থডের দিনকে কেক নিয়ে এসে বেলুন মানে টুকটাক যা যা লাগে সবটাই করেছিল আমার হাজবেন্ড আমার বার্থডের দিনকে। তোমরা আমার ভিডিওটা যে যে দেখেছো তারাই শুধু জানো। আমাদের বার্থডে গুলো পুরো পর পরে মাসের পর মাস, মানে আমার নভেম্বর, আমার হাজবেন্ডের ডিসেম্বর, আমার ছেলের জানুয়ারি। তাই ফার্স্ট বার্থডে আমার পড়েছিল। তখন আমার ছেলে বলছিল যে মা তোমার বার্থডে হয়েছে, এবার আমার বার্থডে কবে হবে? তারপর আমরা সবাই বললাম যে হ্যাঁ বাবা তোমার বার্থডে হবে। তার কিছুদিন বাদে আমার হাজবেন্ডের বার্থডে হয়, যেটা আমি সারপ্রাইজ দিয়েছিলাম ছোট্টখাট্টোর মধ্যে। তখন আবার বলছে মা তোমার হলো, বাবার হলো, এবার আমার কবে হবে? যাই হোক, এই বলতে বলতে ওর বার্থডেটা চলে আসে, আর ওর নিজের বার্থডে এতটা এনজয় করেছে, এতটা খুশি, মানে যা বলার না। তো আমার হাজবেন্ড বর্ধমান থেকে কেকটা নিয়ে এসছে, তো সবার রিয়াকশনটা দেখো। তোমরা তো দেখতেই পেলে যে আমার ছেলেটা কত খুশি হয়েছে। তো ওর খুশিতে আমাদের খুশি, আমরাও খুব খুশি হয়েছি। জানো তো, ছোটবেলায় প্রচন্ড ভয় পেত, বেলুনে বাজিতে প্রচুর ভয় পেত। এরপরও বলেছিলাম যে এবার যদি তুমি ভয়তে কাঁদো তাহলে কিন্তু আমরা বার্থডে একদম করব না। তাই কিন্তু ও একদম কান্না করেনি কেক কাটার সময়। আর সত্যি কেকটা কিন্তু দারুণ হয়েছে, মানে জাস্ট ওয়াও। এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাসি হয়, মানে আমার ছেলের মাসি, আমার মামার মেয়ে। ওর যেদিন বার্থডে তার আগের দিনকে আমরা বলেছিলাম যে তোমার কালকে হ্যাপি বার্থডে। ও বলছিল মা আমার বন্ধুদের কিন্তু আগে বলতে হবে। বন্ধুদের দেখে বেশি খুশি হয়েছে। এরপর বার্থডে সেলিব্রেশন দেখতে থাকো। হ্যাঁ, তারপরে ফাটাফাটি এই 2 টাকা ওরে যা তুমি আসো আসো, তোমার একটু ভালোবাসা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। এ গানটা স্টার্ট করো না। এটা দাদা ফোন নিয়ে নেছে, দাদা ফোন নিয়ে নেছে, ওই জন্য তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও তুলা শিখে গেছে, উঠবে না ওই চাকুতে। আচ্ছা আমি ওই চাকুতে ট্রাই করছি। এটা কেকটা বানাও। তো বার্থডে হয়ে গেল, মানে কেক কাটাটা হয়ে গেল। এরপর দেখো সবাই মুখে ক্রিম মাখামাখি হবে। আমার মামিকে পুরো ভূত বানিয়ে দিয়েছিল, আমাকেও ক্রিম লাগিয়েছে, কিন্তু আমি একটু ফাঁকায় ফাঁকায় ছিলাম বলে আমাকে দিতে পারিনি বেশি একটা। তো দেখো অনেকটা সবাই এনজয় করছে, আর বাচ্চাগুলো বেশি এনজয় করেছে। এখানে কিন্তু অনেক মজার বিষয় ছিল, যেগুলো তোমাদেরকে আমি শোনাতে পারিনি কারণ বাইরে ভীষণ গান বাজছিল। তার জন্য আমরা সবাই এই কেক কাটা নিয়ে হাসি ঠাট্টা করছিলাম, মানে আমি একবার কেক কাটছি, আমার মামি একবার কাটছে, বৌমা একবার কাটছে, তার জন্য আমরা মজার কথা বলছিলাম। আর এই দেখো আমার মামিকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। তোমরা কেউ চিনতে পারছো যে এটা আমার মামি? তারপর কেক মাখামাখি সব হয়ে যাওয়ার পরে আমরা বাইরে সবাই মিলে নাচ করছিলাম। আমার ভীষণ ইচ্ছে ছিল যে গানের সাথে নাচগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, বাট
পারলাম না, কারণ ইউটিউব থেকে তো কপিরাইট দিয়ে দেবে। এই দেখো আমরা সবাই নাচানাচি করছিলাম, আর নাচের ভিডিও আমি অল্পর মধ্যেই দিয়েছি, আরো অনেক ছিল। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, তো আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখতেই পেলে যে কতটা সবাই এনজয় করেছে, আর সত্যি খুব মজা করেছি আমরা সবাই। আর আমার ছেলের মেনুতে কি কি ছিল, বার্থডে মেনু, ঘ্যাট, মাংস, লুচি, পায়েস, সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, শাক ভাজা, স্যালাড, পাঁপড়, চাটনি, মিষ্টি। ফার্স্ট সব বাচ্চাগুলোকে বসানো হয়েছে, তারপর সব বড়রা। আর এইদিকে দেখতে পাচ্ছ ছেলেকে থালা সাজিয়ে দিয়েছি, আর ওখানে ডালটা দিতে ভুলে গেছিলাম। ওই থালার মধ্যে আমার ছেলে কিচ্ছু খাবে না, কারণ ওর সব বন্ধুগুলো সবাই পাতায় খাচ্ছে, তার জন্য ও খাবে ওদের মতো। ওই থালা থেকে আমি একটু ওকে মুখে দিয়েছিলাম, তারপর বললাম ঠিক আছে ওদের সাথে তুই যেরকম পারিস সেরকম খা, কারণ ও হাত দিয়ে একদমই খেতে জানে না, আমি খাইয়ে দিই, তাই ভাবলাম যে ওদের সাথে খেলে যদি একটু শিখতে পারে। তারপর ওদের সাথে মিশে ও খেয়েও ছিল। তো শুধু এদেরকে খেতে দিলে হবে, আমার বাড়িতে যে দুটো মহারানী আর একটা রাজা আছে, তো এই দেখো তাদেরকেও কিন্তু আমি সবকিছু দিয়ে মাখিয়ে খেতে দিয়েছি। এই যে আমার টুনি, আর এইদিকে কালু আর লালু। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানি। সবাইকে টাটা।